একবার দেখো, একবার একটা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হলো। কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আসলো কবিতা আবৃত্তি করার জন্য। এই সাউন্ডটা আমরা করবো না, সবাই যদি হ্যাঁ হ্যাঁ বলি তাহলে কিন্তু অনেক জোরে আওয়াজ হবে, আমার কথা শুনতে পারবো না। ওকে, সো প্রথমে হচ্ছে একজন প্রকৃতপক্ষে যে একজন কবি, সে কবিতা আবৃত্তি করতে আসলো। সে সুন্দর করে আবৃত্তি করলো। ওই দেখা যায় তাল গাছ কবিতাটা, যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুকের ছা। ও বুকি তুই খাস কি, পান্তা ভাতের চাষ কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অন্য ধরে কাপুস ডুপুস খায়। এটা হচ্ছে একজন কবি তার কবিতা আবৃত্তি করলো। তো এরপরে আসলে একজন সবসময় দুঃখের গান গায়, সবসময় দুঃখের গান গায়, সে কবিতাটা আবৃত্তি করার জন্য আসলো। তো সে আবৃত্তি করছে, দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, চাষ কি? আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গোপুস খায়। ওকে, তারপরে এরপরে আসলে হচ্ছে একজন র্যাপ সং গায়। সে র্যাপ সং এর শিল্পী আসলো এই কবিতাটা আবৃত্তি করার জন্য। তো সে আবৃত্তি করলো এইভাবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাতের চাষ কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। এটা হচ্ছে কে বলতো? র্যাপ সং। তারপরে আসলো হিজড়া। এরপরে কার পালা? হিজড়া। এই হ্যাঁ, হিজড়া এই কবিতাটা আবৃত্তি করছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাতের চাষ কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই আমি করে গাপুস খাই। এরপরে আসলো এরপরে হচ্ছে একজন বক্তা ওয়াজ করে, বক্তার পালা আসলো। তো বক্তা এখন ওয়াজ করার মতো করে কবিতাটা আবৃত্তি করছে। সেটা কিভাবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। বগিকে বললাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাতের চাষ কি? বগি বলে, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা পুঁটি মাছ যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।